বিয়ের মণ্ডপ প্রায় রেডি, এবার শুধু বরপক্ষের অপেক্ষা। সবাই মূল চৌকাঠের দিকে তাকিয়ে রয়েছেন এই বর এলো বলে। সবার প্রায় হাসি হাসি মুখ হলেও মনে শান্তি নেই কনের মায়ের। কি জানি মেয়ে কিরকম বর পছন্দ করেছে, সে কি করে, কিভাবে রাখবে তার আদরের মেয়েকে, এই সব ভাবতে ভাবতে মণ্ডপে হঠাৎ শোরগোল পড়ে গেল। ওই যে বর আসছে। কনের মায়ের বুকের শব্দ শতগুণ বেড়ে গেল। এবার তো বরণের পালা। হাতে আশীর্বাদের থালাটা নিয়ে এগিয়ে গেলেন হবু জামাইয়ের দিকে। কিন্তু এ কি, কি রকম জামাই? গায়ে হাতির ছাল আর তার থেকে তাজা রক্ত চুইয়ে পড়ছে। গায়ে একরাশ ছাই মাখা, লম্বা জট পাকানো কেশ, আর এসেছে কিনা ষাঁড়ের কাঁধে চড়ে। তার মেয়ে শেষে কিনা এক ভিখারিকে পছন্দ করল। এই চিন্তাতেই প্রায় মূর্ছা যান আর কি। আর তাই দেখে সব সামাল দিয়ে হাজির কনের ভাই। কিন্তু আসল ঘটনা কি বলবো আপনাদের। শুভ সন্ধ্যা বন্ধুরা, আমি অমিত। শিবরাত্রির বিশেষ রাতে হাজির হয়েছি অডিও টক উইথ অমিতের ব্র্যান্ড নিউ অডিও টক নিয়ে। এবারে কাহিনী দ্য সিক্রেট নাইট, শিবরাত্রি। প্রথমে পাত্রী পরিচয়। পার্বতী জগতের অন্যতম সুন্দরী এবং বিদ্বান কন্যা, হিমালয় এবং মীনার সন্তান। নিজের কন্যাকে নিয়ে প্রচুর মান মা বাপের, আর হবে নাই বা কেন? এমন কন্যা গর্ভে ধারণ করা তো পুণ্যের ব্যাপার। পার্বতী শুধু সুন্দরী নয়, সে গুণবতী, স্বাস্থ্য তার কণ্ঠস্থ, অস্ত্র চালাতেও পারদর্শী। এমন মেয়ের জন্যে গর্ব হয় বই কি। তাই মেয়ের জন্য এক সুপাত্রের সন্ধান করছিলেন মীনা। কিছু না হোক, পাত্র যেন সাংসারিক হয়, বিষয় সম্পত্তি যেন কম না হয়, আর হ্যাঁ, রূপে গুণে যেন সুপুরুষ হয়। এক যোগীর গল্প। হিমালয়ের এক অচেনা জায়গায় ধ্যান করছিলেন এক যোগী। এমন সময় সেখানে হাজির হন হিমালয়ের কন্যা পার্বতী। যোগীকে প্রথম দর্শনেই মনে ধরে তার। আর হবে নাই বা কেন, এ তো 7 জন্মের সম্পর্ক। তার উপরে ওই যোগীর শান্ত শীতল মূর্তি দেখে কে না প্রেমে পাগল হবে। যোগীর পাশেই বসলেন পার্বতী। এ তো অপেক্ষা নয়, এ হলো তপস্যা। কিছুক্ষণ পর চোখ খুললেন যোগী। পার্বতীকে নিজের সামনে দেখে কারণ জিজ্ঞেস করলেন। পার্বতী জানালেন তার অন্তরের কথা। আপনাকে জীবন সঙ্গী হিসাবে পেতে চাই। এই কথা শুনে হাসলেন আদিযোগী। জানিয়ে দিলেন উনি বিবাহিত। ভাগ্যের দোষে নিজের স্ত্রীকে হারালেও এখনো তাকেই মনে প্রাণে ভালোবাসেন। তাই পার্বতীর কথা রাখা সম্ভব নয়। কিন্তু পার্বতী তো আদিযোগীকেই এতদিন নিজের স্বপ্নে দেখে এসেছেন, তাকেই জীবনের বন্ধু বলে মেনে এসেছেন। সে কথা বললেও যোগী শূন্য হাতে ফেরালেন পার্বতীকে। সে এক সাধনা বটে। গৌরীকুণ্ডের সামনে বসে এক কঠিন সাধনা শুরু করলেন পার্বতী। তাকে যেন যোগীকে নিজের জীবনসঙ্গী হিসাবে পেতেই হবে। দিনের পর দিন পুজো দিতেন শিবের নামে। সামগ্রী বেশি কিছু নয়, দুধ, গঙ্গাজল, একটু আকন্দ ফুল, এই আর কি। পার্বতী জানতেন তার হবু পাগলা বর অল্পতেই খুশি, কিন্তু তিনি তো আদিযোগী, তাই কিছুতেই তার মন গলে না। কিন্তু একদিন সত্যিই তার মনে পার্বতীর জন্যে ভালোবাসা জেগে উঠল। যখন পার্বতী ভাইয়ের কাছে শুনলেন পার্বতী আসলে সতীর পুনর্জন্ম। বিবাহ বিভ্রাট, বিয়ের আসত্ব তৈরি। এদিকে কন্যার মা তো মূর্ছা গেছেন, আর যাবেন নাই বা কেন? হবু জামাই অমন বেশে থাকলে কে না ভয় পাবে। ময়দানে নামলেন পার্বতী। তিনি অনুরোধ করলেন এই পশুপতির বেশ ছাড়তে। পার্বতীর কথা শুনে একটু হাসলেন পশুপতি, আর তারপর
আবির্ভূত হলেন পৃথিবীর সবথেকে সুন্দর বরবেশে, যাকে বলে সুন্দর মূর্তি। এই রূপেই ধরা দিলেন পার্বতীর কাছে। দেবতারা পুষ্পবৃষ্টি করলেন, কন্যাদান করলেন বিষ্ণু, আর পুরোহিত স্বয়ং ব্রহ্মা। বিবাহ সম্পন্ন হলো, 4 হাত এক হলো শিব পার্বতীর। যেখানে বিয়ের আসর বসেছিল সেই মন্দির আজও মাথা উঁচু করে দাঁড়িয়ে রয়েছে। নাম ত্রিযোগী নারায়ণ মন্দির, ভারতের উত্তরাখণ্ডে। আর যে স্থানে মাতা পার্বতী শিবব্রত বা শিবরাত্রি পালন করেছিলেন তাই হল গৌরীকুণ্ড। এই মন্দির থেকে মাত্র 5 কিলোমিটার দূরে। শিবরাত্রির দিনে আজও প্রচুর যুবতী মহিলারা ওই মন্দিরে আসেন বাবার মাথায় জল ঢালতে আর শিবের মতো বর পেতে। আরেকটি কথনে বলা হয়েছে এই শিবরাত্রি তিথিতেই বিয়ে হয়েছিল শিব পার্বতীর, তাই এই রাতের মাহাত্ম্য অনেক। তাহলে চলি বন্ধুরা, আমি অমিত আজ এখানেই শেষ করছি। ওপারের টিমের পক্ষ থেকে সবাইকে শুভ শিবরাত্রির বিশেষ শুভেচ্ছা। দেখতে থাকুন, শুনতে থাকুন ওপারের কথা। করুন লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব।